হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে উদ্দেশ্য করে বলবেন, এই দুটি মানুষকে উদ্দেশ্য করে ডেকে এনে বলবেন, ইনতালিকু আবদালি ইলান্নার। কোথায়? ইনতালিকু আবদাল ইলান্নার। তোমরা দুজন যাও, যাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাও, জাহান্নামের মধ্যে ঝাঁপ দাও, জাহান্নামের মধ্যে তোমরা পড়ে যাও। দুজন লোককে উদ্দেশ্য করে বলবেন। এই দুজনের মধ্যে একজন লোক খুব দ্রুত স্পিডে দৌড়াবে, খুব দ্রুত দৌড়াইতে থাকবে, আরেকজন লোক আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা ওদেরকে ডাকো, ডেকে আমার কাছে আবার নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়ে দুজন লোককে ফিরাবে, তারা অর্ধপথ থেকে নিয়ে আসবে। আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য, জাহান্নামের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য রে, তোমরা কেন রে একজন আস্তে আস্তে যাচ্ছ, একজন ধীরে ধীরে যাচ্ছ? সুবহানাল্লাহ। প্রথম লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি হুকুম করেছেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য, ঝাঁপ দেওয়ার জন্য, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য। দুনিয়ায় থাকতে আপনার একটা হুকুম আমি মানতে পারি না, একটা হুকুম আমি মানি নাই। আজকে যেহেতু আপনি হুকুম করেছেন, অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাইলে আমি দেরি করতে চাই না। আপনার কুদরতের সামনে আমি দেখাইতে চাই, প্রমাণ করতে চাই আপনি রাব্বুল আলামিনের হুকুমটা আমি কত দ্রুত আমি মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনি হুকুম করেছেন, অর্ডার করেছেন, আপনার কুদরতের সামনে আমি প্রমাণ করে দিতে চাই, দেখাইতে চাই আপনার হুকুমটা কত দ্রুত, আমি কত স্পিডে দ্রুত বেগে মানতে পারি। এর জন্য আমি দ্রুত দৌড়াইয়া জাহান্নামের মধ্যে পড়তে যাচ্ছি। এবার দ্বিতীয় লোকটি ডাক দিয়ে বলবেন, তুমি ধীরে ধীরে যাচ্ছ কেন, আস্তে আস্তে যাচ্ছ কেন? তোমার পায়ের মধ্যে কোনো সমস্যা নাকি? তুমি ল্যাংড়া নাকি? তোমার পায়ে কোনো প্রবলেম আছে নাকি? দ্বিতীয় লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রথম লোকের চাইতে আরো বেশি চেতা এবং তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন, তাইলে তুমি ধীরে ধীরে যাচ্ছ, আস্তে আস্তে যাচ্ছ, কারণ কি? তোমাকে না জাহান্নামে নিক্ষেপ হতে আমি বললাম। দ্বিতীয় লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তার চাইতে আরো চেতা, আমার স্বাস্থ্যগত অবস্থাও ভালো, আমার শরীরের মধ্যে স্পিরিটও আছে, কিন্তু আমি বারবার আমি দুনিয়াতে থাকতে শুনেছিলাম আপনার নাম নাকি রহমান এবং রহিম। এর জন্য আমি বারবার আপনার কুদরতের কদমের দিকে আমি নজর করতেছি, আর জাহান্নামের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি। আমি দেখতেছি আপনি রহমান এবং রহিম নামে আমাকে মাফ করে দেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, দুজনকে সুসংবাদ দিয়ে দাও, দুজনকে খুশ খবর দিয়ে দাও, আমি রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিয়েছি, যেহেতু তারা আমার অর্ডারটাকে, হুকুমটাকে দুজনে মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। একজন আমার কুদরতের অপেক্ষা করতেছে আমি মাফ করে দেই কিনা, কদমের দিকে বারবার তাকাচ্ছে। প্রথম লোকটা আমার হুকুম মানার জন্য দ্রুত জাহান্নামের মধ্যে নিক্ষেপ দিতে চাইছে। আমি রাব্বুল আলামিনের রহমতের মধ্যে দরিয়ার মধ্যে জুস পয়দা হয়ে যায়। আমি রাব্বুল আলামিন এদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ইনতালিকু আবদালিলাল জান্নাহ।